আমি অনেক সময় এরকম কনফিউজে পড়ে যাই যে এটা দিয়ে নিজে করা, এটা অপরকে করানো কি। যেমন নিজে খাই, তো অপরকে খাওয়ানো ইংলিশ কি? যেমন বলতেছে এই আজকে সে আমাকে খাওয়াবে, তাহলে আমি যদি বলি যে আই ইট হিম, তাহলে এটা কি হবে? আমি তাকে খাওয়াবো, এটা হচ্ছে গিয়ে আই ইট হিম। এখন এই ধরনের সেন্টেন্স যদি বলি আই ইট হিম, আমি তাকে খাবো, তাহলে আমি তাকে খাওয়াবো হয় না, তাহলে আমি তাকে খাওয়াবো ইংলিশ কি? তো এরকম অনেক সেন্টেন্স আছে যেগুলি নিজে করলে একটা হয়, অপরকে করলে আরেকটা হয়ে যায়। তো এই টপিকস গুলি আজকে সম্ভবত ক্লিয়ার করে দেবো সবাইকে, ইনশাআল্লাহ আশা করি সবাই খুবই উপকৃত হবেন। আসেন, যেমন শেখা, নিজে শেখা, অপরকে শেখানো। তো নিজে শেখা ইংলিশ কি? নিজে শেখা ইংলিশ হচ্ছে গিয়ে লার্ন, লার্ন। আর অপরকে শেখানো, অপরকে শেখানো হচ্ছে টিচ, শিক্ষা দেওয়া। খাওয়া, নিজে খাওয়া ইংলিশ হচ্ছে ইট, নিজে খাওয়া ইংলিশ কি? ইট, অর্থাৎ নিজে খাই। আর অপরকে খাওয়ানো ইংলিশ হচ্ছে ফিড, ফিড। যেমন মা শিশুকে খাওয়াচ্ছে, তাহলে মাদার ইজ ফিডিং দ্য বেবি বা চাইল্ড, হ্যাঁ, এরকম ভাবে। তারপর যে জানা, নিজে জানা ইংলিশ হচ্ছে গিয়ে নো, আর অপরকে জানানো ইংলিশ হচ্ছে গিয়ে ইনফর্ম, ইনফর্ম। তারপর ডুব দেওয়া, নিজে ডুব দেওয়া ইংলিশ হচ্ছে ডাইভ, আর অপরকে ডুবানো মানে চুবানো, চুবানো ইংলিশ হচ্ছে গিয়ে ডিপ। তারপর আসেন পড়ে যাওয়া, নিজে পড়ে যাওয়া ইংলিশ হচ্ছে গিয়ে ফল, অর্থাৎ নিজে পড়ে যাওয়া। আর অপরকে ফালানো, ফেলে দেওয়া, ধাক্কা দিয়ে বা কোনো কিছুতে ফেলে দেওয়া হচ্ছে কি? ফেল। অপরকে ফেলানো হচ্ছে কি? ফেল। মনে করা, নিজে মনে করা, নিজে যে মনে করা হচ্ছে কি? রিমেম্বার, রিমেম্বার। আর অপরকে মনে করানো হচ্ছে রিমাইন্ড, রিমাইন্ড। আচ্ছা, নিজে উঠা অর্থাৎ নিজে নিজে জাগ্রত হওয়া, নিজে নিজে উঠা, এটা হচ্ছে রাইজ, রাইজ। আর অপরকে রেজ, অপরকে উঠানো। তাহলে এই হচ্ছে গিয়ে আরো কয়েকটা ইম্পর্টেন্ট আছে যেগুলি আমরা এরকম ভাবে কজেটিভ ভার্ব হিসেবে। তো এরকম আরো কয়েকটা হচ্ছে গিয়ে দেখা, যেমন দেখা, নিজে দেখা ইংলিশ হচ্ছে গিয়ে সি, সি। কিন্তু অপরকে দেখানো এটা হচ্ছে গিয়ে শো, শো। তারপর হচ্ছে গিয়ে শয়ন করা, নিজে শয়ন করা হচ্ছে গিয়ে লাই, লে। আর অপরকে শোয়ানো হচ্ছে গিয়ে লে ওয়াই, লে। অর্থাৎ নিজে শয়ন করা আর অপরকে শুয়ে রাখা। তারপর হাঁটা, এই দুইটা আবার একটু ব্যতিক্রমী, এটার পজিটিভ ভার্ব দুটো একই। হাঁটা, এই নিজে হাঁটা হচ্ছে ওয়াক, আর অপরকে হাঁটানো ইংলিশ যখন আমরা ইউজ করবো তখন এটা ওয়াক ইউজ করবো। তারপর উড়া, এই উড়া ইংলিশ হচ্ছে গিয়ে ফ্লাই, তো এইটাও অপরকে উড়ানো ইংলিশ হচ্ছে গিয়ে ফ্লাই। এই দুইটা মোটামুটি একই, বাকি সবগুলি একটু ডিফারেন্ট। তো এই ধরনের সেন্টেন্সগুলি, ওয়ার্ডগুলি আমাদের নিত্য নতুন, নিত্য প্রয়োজনীয়, আমরা সবসময় ব্যবহার করি, কিন্তু এগুলি কোনটা নিজে করা, কোনটা অপরকে করানো, এই জিনিসগুলি জানা আমার ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ, তো আজকে আশা করি ইনশাআল্লাহ সবাই এটা ক্লিয়ার হবো। ধন্যবাদ সবাই।